হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা জিবে বাইতে বেঈমান সারা শতান পর্যন্ত রাস্তায় বেবাই নোয়াড়ে বেঈমানে ডরাইতে নয় তারার লিডার শতান ওদ ডরাই ইয়া আর এখন কি ডরান না আমাদের মুসলমান হইলে আসে যে কিয়া আয় এত বরবাদ কে গেলাম কারণ কি কারণ দে আয় বরবাদ থাই মরম ঈশ্বরাই দিয়ে আজ সামনে আল্লাহর নবীর এত সুন্দর উন্নত মানের বিজ্ঞানসম্মত মানবাধিকার আল্লাহ সাংঘর্ষিক নয় দে মানবতা সম্পন্ন এত সুন্দর আল্লাহর নবীর আদর্শ তাহা সত্ত্বেও আইন নবীর আদর্শরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি বেঈমান কাফেরর সাদৃশ্য গ্রহণ করি এতাল্লাই তারা আর ঠেঙত তলে দিয়ে রে ফুটবলের মতো লাইতে দে আর কোনো কারণ নাই তো ইতের আরোগ্য মানুষ চায় ফরান দিল মুফতি মাহমুদুল হাসান সাহেব হুজুরের ওয়াজত বুয়া করা আছে পারিবে না তোমার জুমার নামাজও টানো চাই তোমার ঈদও টানো চাই জিন্দগি তাইব না তুই কে লাগিলে দে লেন ঠিক রাহাত দে লেন দুনুমি কে ঠিক রাহাত দে হাফেজান গর ওসল খাহে সুলহে কুন বা খাসাম বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম কিরে তুই দুনুমি কে গেলেন মারলি এডাই রে আল্লাহ আল্লাহ হলি অড যাই রে রাম রাম কা হলি হদ এডাই রে আল্লাহ আল্লাহ হই দেখি আল্লাহ আল্লাহ গুসা নয় ফ্যান অড যাই রে রাম রাম হই দেখি আল্লাহ শতান গুসো যার গে যেত আল্লাহ দেখিয়ে হাফেজান গর ওসল খাহে সুলহে কুন বা খাসাম বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম সাহাবায়ে কেরাম আছিল যে বেঈমান কাফেরর ব্যাপারে কঠোর একজন অপরজনের বেশি দয়ালু আর অবস্থা ইয়ে দে আই বেঈমান কাফেরর লাই এক গলা খাতিল মুসলমান আল্লাহ এমনকি নিজের ফারাইল্লা নিজের ভাই বেড়াদার আল্লাহ পর্যন্ত আল্লাহ শত্রুতামি সাহাবায়ে কেরাম আছিল যে আশিদ্দাউ আলাল কুফারি রোহামাউ বাইনাহুম একে অপরের আন্তরিক দয়ালু ইন আর ভিতর ফিটুয়া ভরিব তো ইরে না বুসুরতুন তিয়া ইরে একবার শুধু লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার হইরে উগ্র স্লোগান দিবেন ইবে আমেরিকার নিউ ইয়র্ক পর্যন্ত কম্পন শুরু আর এনে জিনারা ইয়া স্লোগান দির ইম বেগিনে ইদে প্লাস্টিকের বিলেই উন্দুরে প্লাস্টিকের বিলেরই না ডরাই আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল ইলেকশন ভিত্তিক রসুল নাকি সিলেকশন ভিত্তিক রসুল ন বুঝি আল্লাহ কোরআন শরীফত খদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল ইয়ান কি বুড়োর মাধ্যমে ইলেকশনত দাঁড়াইয়ে রে রসুলরে আল্লাহ নবী বানাইয়ে দে বুড়া বুড়ির মাধ্যমে নাকি আল্লাহ বাঁচি লইয়ে দে এইবারে হয়তো সিলেকশন ভিত্তিক অজ্ঞ আছে যে ইলেকশন ভিত্তিক ইয়া মানুষ দূরের দিন বুড়োর লাই বুটন যদি ফুটো যারকে এসে কে জানে না নামা তো ও বুট হইব না ফুট হইব যে কে জানে না কিন্তু ইয়ে তো দূরের না দূরের এ রাস্তা রাস্তায় ব্যানার ইকে ইকে মনোনয়ন মত্যাসী লেহের না লেহের খেয়া ই যদি ইলেকশন ভিত্তিক
আর আল্লাহ পৃথিবীর যত নবী রসুল বানাইয়ে ইন ইলেকশন ভিত্তিক নয়, সিলেকশন ভিত্তিক। আল্লাহ যারে বাঁচিল ইবে নবী এল্লা অলি অলি মানন না নারা মানের ভান নলার গেলারও ফোনা ফুরিব তো মানিবে দে অলি মানন না নারা। অলি কি বুড়োর মাধ্যমে হয় দে নাকি আল্লাহ বাঁচিল দে? আই ঘোষণা দি গেলাম মই আর হরিবে অলি ইবে অলি হইব দে নাকি আল্লাহ বাঁচিল লইব দে? এটা লাখনিকে শূন্য না হদ ও অমুক হদে অলিতে ইয়ে দুই বুড়ল অলি নয় শূন্য না। অমুক হদে নবীতে ইয়ে 10 বুড়ল্লা নবী নয় শোনা গেই না। কে ইন ইলেকশনের মাধ্যমে নয়, ইন সিলেকশন করিল যখন এটা মক্কার কাফের হলে আর নবীরে আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ মান্যে আল্লাহর রসুল না মানে, তো সারা পৃথিবী যদি আর নবীর রসুল রেসালতি ন মানে নবীর হন ক্ষতি হইব না রব দেখি যে ন মানের তার ক্ষতি হইব দে। হ্যাঁ এটা আল্লাহ হদ দে কাফের হলে হদ দে ওয়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা, মুহাম্মদ তুমি রসুল নয়। আল্লাহ হদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা পৃথিবীর মানুষ বেগুন অস্বীকার করল, আমি আল্লাহ কোরআন শরীফের আয়াত বানাই ঘোষণা দিলাম আমার নবী হইল আমার একমাত্র সর্বশ্রেষ্ঠ রসুল। সুবহানাল্লাহ। আর নবীর নাম হইছে মুহাম্মদ। আর নবীর নাম আরেকটার নাম হইছে আহমদ, আরেকটার নাম মুহাম্মদ। মানে কি আহমদ মানে কি? মুহাম্মদ হয় যে জীবের প্রশংসা বেশ গড়াই বেশ করতে করতে খুদ আল্লাহ পর্যন্ত জীবের প্রশংসা করি ইবার নাম মুহাম্মদ। মুহাম্মদ মানে জীবের প্রশংসা বেশ গড়াই, প্রশংসা শুধু মেনসি করিতে নয়, আর নবীর প্রশংসা স্বয়ং খন করিতে বড় করি হ। যার প্রশংসা আল্লাহ করে ইবে বড় নবী নে ছোট নবী? ইবে কেমন বড় হদিবে এমন বড় একজন নবী জিবে দুনিয়াতুন কদম বাড়াইলে তোমারা যাইতে যাইতে চাঁদর দেশ পর্যন্ত য। আর ইবে এমন একজন বড় পয়গম্বর জিবে জমিনতুন কদম বাড়াইলে চাঁদর দেশ নয় ডাইরেক্ট 800 আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এটা লাইন ইলেকশনের মাধ্যমে হয় নয়, ইন হইতে সিলেকশন ভিত্তিক। আল্লাহ বাঁচি লইয়ে দে হাফেজন আলেমন ইনও কি ইলেকশনের মাধ্যমে হইয়ে না? হ্যাঁ, বাবুনগর মাদ্রাসার প্রধান মুফতি ও শেখুল হাদিস অনরার এই বুসফুরের এই কৃতি সন্তান ফকিহুদ্দিন আল্লামা মুফতি মাহমুদ হাসান বুসফুরি সুম্মা বাবুনগরী দামাত বারাকাতুহুম বুড়তি শেখুল হাদিসের বুট দিয়ে রে ব্যাগুনে জয়যুক্ত করি শেখুল হাদিস বানাই না দেখে আল্লাহ বাসাই কৃত করি দে ইবে মুফতি হইবল্লাই বুড়তি রে মুফতি সাহেব হই দে দেখি আল্লাহ বানাই দে। এথাল্লাই নবী অন ওলি অন ইন আলেমন হাফেজন ইন ইলেকশন ভিত্তিক নহে, ইন কেবলমাত্র সিলেকশন করে দখনে আল্লাহ। এটা মুহাম্মদ শব্দর অর্থ হইয়ে দে জীবের প্রশংসা বেশ গড়া গিয়ে গত্যে গত্যে খুদ আল্লাহ পর্যন্ত জীবের প্রশংসা করি। সুবহানাল্লাহ না হবে না? আহমদ মানি জীবে আল্লাহর প্রশংসা বেশ করি, মোহাম্মদ মানি জীবের প্রশংসা বেশ গড়া গিয়ে আল্লাহ যুদ্ধ করি। আহমদ মানি জীবে হার প্রশংসা বেশ করি দে আল্লাহর প্রশংসা বেশ করি। এতাল্লাহ এই আয়াতিবের প্রথম অংশত আল্লাহ দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল, আল্লাহর প্রেরিত
ইলেকশন ভিত্তিক নাকি সিলেকশন ভিত্তিক? সিলেকশন ভিত্তিক। নবীন, ওলিয়ন, হাফেজন, আলেমন ইন আল্লাহ যারে দয়া করে, যারে বাছাইকৃত করে, ইবে উৎফারে দে। ইন বলাজুরি নয়, ইন প্রতিষ্ঠানের কাবিলিয়ত নয়, ইন প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহ যদি বাছি লই দয় তো ইবারে হাফেজ আলেম বানাই, ইবারে আল্লাহর ওলি বানাই, ইবারে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মানুষ নবী রসুল হিসেবে আল্লাহ সাব্যস্ত করে। এরপরের অংশত আল্লাহ দে ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, ইয়ার পরে দে ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা। অনখন সাহেবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী হারা ও নামা থেকেও হ্যাঁ হঠাৎ দুয়ারে ফসল লইতে না এসব ভুল হইলে আর হো দিয়া আবার বিয়া দেব তো গেরাজিত তখন বালা একে দুয়ারে ফসল লইতে না গুসা নই কেন বাপ চাখন চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী বলতে খারা সাহাবায়ে কেরাম। খারা সাহাবায়ে কেরাম। কোরআন শরীফের এই আয়াতের দ্বিতীয় অংশত আল্লাহ দে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাহাবায়ে কেরাম যারা, ইতারা আশিদ্দাউ আলাল কুফার, বেঈমান কাফেরের মোকাবেলা খুব শক্ত, কঠোর, আপোষহীন। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য বয়ান করে আল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা, সাহাবী কাকে বলে? সাহাবী হয় যে ওই সমস্ত ভাগ্যবান নারী এবং পুরুষ যারা ঈমানের সহিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সাক্ষাৎ হইয়ে, যেই ঈমান লই হুজুরুল্লাহ সাক্ষাৎ হইয়ে এই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটুট এবং অটল আছিল, ইতারা হয়তো সাহাবী। ইতারা হয়তো কি সাহাবী। আল্লাহ কোরআন শরীফত সাহাবায়ে কেরামের আলোচনা করতে যাই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতে মুহাম্মদিয়ারে আল্লাহ সবক দিয়ে, শিক্ষা দিয়ে, তোমরা যদি হেদায়েতের পথত অটুট এবং অবিচল অটল তাইতো চাইলে আমার নবীর আদর্শ যেভাবে মানিবে, আমার সাহাবায়ে কেরামের আদর্শ তোমরা লালন করিবে। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ইমানদার আল্লাহ ইমানের মিয়ার বানাইয়ে দে আল্লাহ সাহাবায়ে কেরামের ইহর আদফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। ফাইন আমানু, তারা যদি ঈমান আনতো হইলে বিমিসলি মা আমানতুম বি, ও সাহাবী ও তোমার মতো যদি তারাও ঈমান আনতো ফাকাদ ইহতাদাউ, তারা হেদায়েত প্রাপ্ত হইতো, সঠিক পথের অনুসারী হইতো। কাফের হলর যে ঈমান আনতো হওয়া গিয়ে ইতারা কি হইয়ে সদা আরব বেকুফ হল না ঈমান আনতাম না। ইনা বের সূরা বাকারা শুরু দিয়ে আসি আল্লাহ জানতে কাফের হলর হর তোরা ঈমান আনো, তিতারা হত বেকুফ হলে যাইলে ঈমান আন না, আরাইলে ঈমান আনতাম না। বেকুফ হারা ডেকে দে সাহাবায়ে কেরাম হলরে তো আল্লাহ তাকিদ দর তাকিদ করি হদ দে হতে সাহাবায়ে কেরাম হলরে যারা বেকুফ হর, সাহাবী হল বেকুফতে নয়, বরং যারা সাহাবায়ে কেরামের বেকুফ হর তারাও ঈদে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বেকুফ। কোরআন শরীফে থইদ আল্লাহ ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা
আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। কাফের হলোর আল্লাহ হদ্দা আমিনু ইমান আনো হইলে আদা কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম হলে যে ইমান আননি ক্বালু আনুমিনু। কাফের হলো হদ্দা আরা ইমান আন্যম নাকি কামা আমানাস সুফাহা জাল্লা বেকুফ হলে ইমান আননি। আল্লাহ হদ্দা আলা ইন্নাহুম হুমুস সুফাহা। তাকিদ দর তাকিদ ইন্নাহুমু আবার হুমু এতাল্লাহ থানভী রহমতুল্লাহ আলাইহি তরজমা করে কি বেশক উনহু হি বেওকুফ है। উনহু বেওকুফ है না, উনহু হি বেওকুফ है। সাহাবায়ে কেরামরে যারা বেকুফ হইয়ে প্রকৃতপক্ষে তারাই বেকুফ, প্রকৃতপক্ষে তারাই বেকুফ। এতাল্লাই কিয়ামত পর্যন্ত হেদায়েতর পথত অটুট অবিচল ইস্তেকামতর সহিত তাইতে চাইলে সাহাবায়ে কেরামরে সত্যের মাপকাঠি মানন ছাড়া দ্বিতীয় আর কোনো অপশন নাই। সাহাবায়ে কেরামর মানাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সঙ্গী সাথী বলতে হারা হইলাম রে সাহাবায়ে কেরাম। ইতেরার প্রথম নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বয়ান করে দে আদা আশিদ্দা ও আলাল কুফার। ইতেরা বেঈমান কাফেরের মোকাবেলাত খুব কঠোর, আপুস নাই। কাফের আল্লাহ কোনো প্রকারের আপুস নগরে। হাজার লুব্ধা হোক, ক্ষমতার লুব্ধা হোক, আসনের লুব্ধা হোক, হনবতেই বেঈমান কাফের আল্লাহ আপুস গরনের সুযোগ নাই। ইয়ানোর দৃষ্টান্ত এক্সাম্পল উদাহরণ সারা পৃথিবীর সামনে রাহি গিয়ে দে একমাত্র আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল। সুবহানাল্লাহ। যেমন সাহাবায়ে কেরামলের ভিতর হদিন মতবিরোধ দেখা গেল। ইনই দে মুশাজারাতে সাহাবা হয়, ইনের মধ্যে অনতুন সুকুত তাওয়াক্কুফ অন্যমাতি বইতে বেঁধে এক পক্ষে যাই এক সাহাবিরে গায়েল করিলে অথবা ইবার পক্ষে যাই আরোগ্যরে গায়েল করিলে ইয়ে নল্লা জায়েজ নাই। এই মুশাজারাতে সাহাবা হয়। যেমন হযরত আলী এবং হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা দুজন আল্লাহর নবীর সাহাবী হন না। আমাদের হযরত আলীও সাহাবী, হযরত মুআবিয়াও সাহাবী। দুজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। দুজনের মাঝখানে যেকোনো কেন বিষয়ে মতবিরোধ দেখা যায়। দুজন হকর ওর আছে, দুজন সত্যর ওর আছে। অনে এই সুযোগত মুআবিয়ার পক্ষে যাই আলীর বিরুদ্ধে চরণ ধরিতে পারিবে, আবার আলীর পক্ষে যাই হযরত মুআবিয়ারে গদ্দার দায়িত্ব এই অধিকার অনত্য নাই। তারার ভিতর যাতে দ্বন্দ্ব চলে, কিন্তু সাহাবায়ে কেরাম দুই ভাগে বিভক্ত, এক ভাগ আলীর পক্ষে আর এক ভাগ মুআবিয়ার পক্ষে। এরপরেও মুআবিয়ার পক্ষে যারা ইতারা আলীর পিছে নামাজ পড়ে, আলীর পক্ষে যারা ইতারা মুআবিয়ার পক্ষে। তাহলে ইতারার আকীদা বিশ্বাস কি মতবিরোধ হইলেও একে অপরের কাফের নামাতে না হয়। আয় না মেঘজ্ঞ ফাইলে বত্তর কাফের ফ্যাক্টরি খুললে ভান যারে তারে কাফের বানান। আরো রাইতর আড়াইটে বাজে মারে মা এটা এখন মানুষজন আছে যে না ই নেন আম চক্ষটা টানার দে টান না হবো আল্লাহ। লেজ জায়গার মধ্যে মৌলসাহ ওয়াজ করতে বলে রাইতের 1:30 2টা বাজে। সাম্যজ্ঞ মানুষজন নাই, শুধু মেঘে ওলাব বই দেখতে দেন। আর কোন বেগুন রুড়ি গিয়ে তখন রাইতে গেলে হন শুনিব ইবে তো চক্ষটা
চোখ হাইতে হাইতে গেল দিতে দিতে আদিকে বল করে গিয়ে চোখ যাতে খুললে দেখাতে একজন মানুষ আছে আর বেগুন দেখি ওই ইবে বলে মহা গরম কি হতে এলাকার মানুষ অজ্ঞ হতে রসুল ভক্ত অলি ভক্ত নাই যে নিয়া হ্যাঁ শুধু অজ্ঞ মানুষ আছে তো হতে আল্লাহ আল্লাহ আর বেগুন দেখি ওই ইবে থিয়ে গিয়ে অমল আয় আল্লাহ আল্লাহ নয় আয় মেঘালা ইনি সিরিকে সব মাল লই যাই এবার ইদ্যা তো লাভ হইতে কি দান এত না তো গুম দিলুস হয়ে যাইতে হই আয় না না মেঘজ্ঞ ভাইলে মত কাফের হইতে হনু কি আর 2 সেকেন্ড চিন্তা না করি কাফের হইতে শব্দই বা বলে কাফের হনু কি আর হওয়ার সাথে সাথে ইবা আসমানের মধ্যে যাইয়ে আল্লাহ তুমি ফুসাল লইব ও আল্লাহ অমুক বন্দারে কাফের হইয়ে প্রকৃত পক্ষে ইবা কাফের নয় এখন আয় কেন করি গিয়ে তা আল্লাহ যে হইয়ে তার ওজা এনে লাগে দে সহজ হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যারা তারা আলীর পিছে নামাজ পড়ের আলীর পক্ষে যারা তারা মুআবিয়ার পিছে নামাজ পড়ের তার মানে একজন অপরজনের কি নহর নামাজের কাফের নহর এই দ্বন্দ্ব চলাকালীন রোমর খ্রিস্টান বাদশাহ হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাসে একটা সিডি লিখি হনে রোমর বাদশাহ সিডিত কি লিখি সিডিত লেখতে ও মুআবিয়া আই বিশেষ সূত্রে জানিত ফেরগি দে তোমার লাইয়দ আলিল্লাই গন্ডগোল চলের ইখতিলাফ চলের মতানক্য চলের মতবিরোধ চলের দ্বন্দ্ব চলের তুই ফিসফা নইও তোমার পক্ষে পুরা রুম আছে আই আলীর বিপক্ষে তোমার পক্ষে আলীর বিপক্ষে তোমার পক্ষে রুমতুন ট্রেনিং প্রাপ্ত সশস্ত্র সেনাবাহিনী তোমার পক্ষে ফাটাইও আলিল্লাই যুদ্ধ করো আলীরে পরাজিত করো কিয়া মুসলমানে যদি দ্বন্দ্ব দে ইয়ানোর মাঝখানে তৃতীয় আরেকজন আইরে এই ফায়দাই বা হাসিল করতে চাইতে বেইমান হলে এটা লাইতেরা জিন্দগিত মুসলমান হলে এক প্ল্যাটফর্মে তাইতে নদিব এক প্ল্যাটফর্মে তাইতে নদিব আনলে হন মানি আছে না খেতির হাম ঘরতে মানুষ দোয়ানদার ঘরতে মানুষ ক্ষেত খামার ঘরতে মানুষ চৌরি ঘরতে মানুষ হতুম বয়স্ক বুড়া মানুষ ইতের আরে সামনে লই নবী হাজার না হাজার আলেমুল গাইব হ্যাঁ এই সমস্ত মশলা ইতেরা জিন্দগি দিন বুঝিব না হ্যাঁ মুফতিসর হাসে আইরা খাওয়ার হইয়া যায় ইয়ে থইলে নোয়াইয়ে ওই সাধারণ মানুষ রিক্সা চলাই দিতে আরে শব্দ মুখস্থ করাই সবসময় মানুষ হলোর মাঝখানে দ্বন্দ্ব সহ্যাইয়েন যে জিয়াইতে হে কিয়া মানুষের ভিতর যদি দ্বন্দ্ব একতলাফ মতবিরোধ এই সহ্যাইন যদি নতাহে দেয় ইতে দুনিয়ার মধ্যে অচল হয়ে যাব ই নলে মানুষের লাগে ই নই আকিদা ভিত্তিক কথা ই নই আলেমল্লাই বইয়ের সমাধান করা করিব আর অনেক ওলামাই কেরামর হাসন নোয়াইবেন সাধারণ মানুষ হলের ই লইয়ের বারবার বিভ্রান্তি করিবেন ইতেরা তখনও তুই ফুসল লইও না পেশাব করিয়ে খ্যাঙ্গুরিয়ে পানি খরচ করে দে ইস্তিনজা খ্যাঙ্গুরি করে দে উজু খ্যাঙ্গুরি করে দে তৈমুম খ্যাঙ্গুরি করে দে নমাজর সিজদে খ্যাঙ্গুরি দে দে 100 মধ্যে 80 জন মানুষ জোকে সইটা দিদি নমাজ পড়ে দে নমাজ ইন যে কেন নর এই বিষয়ে কোনোদিন তোমার বয়ানত থাকি না তুমি শুধু আসো কি নবী হাজির নাজির আলিমুল গে নূর এই ইন লইয়ে মানুষ হলোর মাঝখানে একতলাফ মতবিরোধত আসো কোনোদিন ফুসন ন হলো ন সন অনে দুশিসদের মাঝখানে সুজয় বইন্নান ওয়াজিব রুকুত্তুন সুজয় দাঁড়ান্নান ওয়াজিব 100 মধ্যে 80 জন মানুষ জোকে সইতে দিদি নোয়াজ করে দে জোকে সইতে বুঝো না জোকে খেলা দেখিও না জোকে খেলা দুয়াই মিলি হব অজ্ঞ গণিব তো হব অজ্ঞ কিন্তু এটা আছে দে দুয় হয়তো জোকে খেলা যেন দুয়াই মিলি অজ্ঞ জোকে সই দিও দুয়াই মিলি অর্থাৎ সিজতে অজ্ঞ দিয়ন আরোগ্য দিব সুযোগ এর বোয়া করিব
এখানে বে চিন্তা করতে যা তিক্কে আবার জাফরের ফিসে দুজে লাভ কি ইকে যেতে আবার আ করিব তো ফিসে আরে দুজেইরে লাভ কি এনে এক দূর থল্লবা কাগরি তুলে আবার দিয়ে আচ্ছা এং করি 60 বছর 70 বছর নামাজ পড়িয়ে দে নামাজ বেগিন এই যে থাকি আদায় নয় দে এই বিষয়ে মানুষ হলোর কোনোদিন হইও না শুধু হাজার নাজর আলামুল গাইবর খুঁজেই লাগাই দিয়ে জানা না ও ভাই ঠেঙ্গান সাইদের কেউ মানুষ উন্নত খনা সামনে দেয় অনসাম্মায় বসিয়ে দে নয় বহুত ইতারা নামি দামি খাম্বা মানুষ বেড়াইতে গেলে ইতার আর সুফত বোয়া গড়াই অনসাম্মা আয়ের সড়ত বই থেকে দে খেললে তারার বিভ্রান্তি করর খেললে তারার শূন্যতর হতানো হই বেদাতুর ওর প্রতিষ্ঠা করর আল্লাহর ওয়াস্তে মোহাব্বত করে হইব এই সমস্ত বিভ্রান্তিহীন বাদ দিয়ে রে মানুষ হলরে শূন্যতর আমলের হতা হ মানুষ হলরে নমাজের আমলের হতা হ নমাজের মসাইল বয়ান করো মানুষ হলরে ব্যবসা বাণিজ্যের নিয়ম নীতিহীন বয়ান করো আস্তে আস্তে মানুষ আখলাক চরিত্রের দিক দিয়ে রে মুসলমান উন্নত হোক এই ফিকির জ্ঞান তা নভরিব না বাপ রোমর বাদশাহ কি লিখে দে সিঁড়িত কি লিখে দে ও মুআবিয়া তুই আলীর বিরুদ্ধে শক্ত অবস্থানত দাঁড়ো তোমার পক্ষে যত অস্ত্র লাগে সেনাবাহিনী লাগে আই রোমর বাদশাহ তোমার পক্ষে আলীর বিপক্ষে সহযোগিতা করিবার প্রস্তুত আছে আর দেশত যদি কোনো দলরে হইলে কি হইব ঠিক আছে আর তো ক্ষমতা লাদ দেয় দেশ জিজ্ঞে যাবে যোগ্যই আর ই নিঘি ভাই নামাজের আর মানসিকতা নে তাহলে রাজনীতি করে দেও নতুন আর কোনো হাম করা না পারে ই তিনটে চলে দে ইন কোনোদিন ইসলামী পদ্ধতি অন্য পারে হযরতে দাউদ আলাইহিস সালাম ইবে একটা হদি খলিফা আর একটা হদি নবী আল্লাহ বেড়ে রাজত্ব দান করিয়ে নবুয়ত দান করিয়ে সুলাইমান আলাইহিস সালামের আব্বা হযরতে দাউদ আলাইহিস সালাম প্রাথমিকভাবে বলে বাইতুল মালতুন বেতন লইতো দাউদ আলাইহিস সালাম ইবে মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে ওকে বেতন না পান না এ বেতনই বে লইতো কিন্তু আবার মাঝে মাঝে বেশভূষ বদলিয়ে রে রাষ্ট্র অলিয়ে গলিয়ে আনিত মানুষ কোন অবস্থাত আছে আমি বুঝতে দে ইয়া তার একটা বুড়োর আগতি লাগাতার 3 মাস আল্লাহ ছুটি লই রাইব নি আইরে বুড়োর ফরইতে যাবে ওই যে মোবাইল বললে তার তৈ ফা যাইত না রক্ষক বক্ষকে পরিণত হয়ে যাবে দাউদ আলাইহিস সালাম বলে বেশভূষ বদলিয়ে রাঁডের মানুষ তো ফুসাল লইত ও তোমার আর রাজায় দেশ কেন চলার এই মানুষ তো জানি লইত কেন মতামত লইত ভুল তাইলে সংশোধন হইব লাই আর দিন বলো মানুষ লোক ফাইবে তো ফুসাল্লার হদ ও তোমার দেশের রাজা খেন হতে বেশি বালা তবে আরো ভালো হইতো দিবে ইয়ে সরকারি বেতন লয় বেতন নলইয়ে নিজে হনা হাজ করিয়ে চলিলে আরো ভালো হইতো হ্যাঁ হইবে বলে গাইব কি ইয়ার ঘরে দাউদ আলাইহিস সালাম আল্লাহর হাসে দোয়া করে দো আল্লাহ আর এমন একখান বিদ্যা শিক্ষা দন যার হারানো যায় আই রাষ্ট্র পরিচালনার প্রধান দায়িত্ব থেকে কিন্তু রাষ্ট্রত্বন বেতন নলইও আই নিজে হামাইয়ে রাখাইও আল্লাহ দাউদ আলাইহিস সালামের আতর মধ্যে লুয়ারে মুমর মতো নরম করে দিয়ে লুয়ার পোশাক বানাই বাজারত বেশি বেশি চলিত দে ই বই দাউদ পয়গম্বর সেই যুগের প্রধানমন্ত্রী আর এই যে বুট গাইয়ে দে শনি 8 দিন নয় ওয়ার্ডের মেম্বার 4.5 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কেন লইছি কিরোড আজ যে বুট গাইয়ে দে শনি 8 দিন নয় তুই 4.5 লাখ টাকা দিয়ে গাড়ি হতো ললি না মাতি চোটা শৈলর কাঠ তুই কেন লইস ই নাকি ভাই তারা না মাতি থাক ই তারা শৈলর কাঠ কেন দি আল্লাহ तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में
नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। রুমর বাদশাহ আমির মুয়াবিয়ার হাতে সিডি লেখে দেয়, ও মুয়াবিয়া, আলীর বিপক্ষে শক্ত অবস্থানত্তিও তোমার পক্ষে আলীর বিপক্ষে আয় আসি সহযোগী হিসেবে, অস্ত্র লাগিলে আয় দিও, সেনাবাহিনী ফাটা বললে আয় ফাটাইও। সেই রুমর খ্রিস্টান বাদশার উত্তরে জবাবে হযরত মুয়াবিয়া কি জবাব দিয়ে, আইলি তো হইতাম দে ঠিক আছে, হনবত আলিরে ফেলাই আয় কা করি মন্দিরে তেল হইম। কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন, যেই সাহাবী আল্লাহর নবীর তুন যেই সাহাবীর প্রতি এমন বিশ্বাস আছিল যে আল্লাহর নবীর যেই কাতেবে ওহি লেখক আছিল, এর মধ্যে অন্যতম একজন প্রভাবশালী সদস্য আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু। যেই সাহাবিল্লাই আল্লাহর পয়গম্বরে খুতবার মাঝখানে দোয়া করিয়ে দে, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া। কি উত্তর দিয়ে সর্বপ্রথম খেতাব করে দে, ইয়া কালবার রুম, এই রুমের কুত্তা, সুবহানাল্লাহ, গর্জন হয় দিন রে, আলিও মুসলমান আইও মুসলমান, আর মুসলমানের ভিতর হাজারো ভুল বুঝা বুঝি হইব, মতবিরোধ হইব, ইন আর বাইয়ে বাইয়ে বইয়ের আবার সংশোধন করে ফেলাইম, আর আর আবার মিলি যাইম মই, আর আর ভুল বুঝা বুঝির সুযোগ লইয়ে রে মাঝখানে তুই রুমর বাদশাহ যদি আলীর বিরুদ্ধে অস্ত্র ফাটস, আলীর বিরুদ্ধে সেনাবাহিনী ফাটস, আই মুয়াবিয়ার সিদ্ধান্ত শুনি রাখ, আলীর পক্ষ হইরা তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি তুললাম দা আই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আশিদ্দাউ আলাল কুফার জু হক কা কালাম আয়া, আশিদ্দাউ আলাল কুফার জু হক কা কালাম আয়া, वहाँ रुहमा बैनहुम कभी दिलकश पयामाया, वहाँ रुहमा बैनहुम कभी दिलकश पयामाया, मुबश्शर बिल जना की भी हुई तैयार जो फहरिस्त, फसे सिद्दीक अकबर व उमर का के नाम आया। मुआविया जवाब दे, তুই যদি আর পক্ষে আলীর বিপক্ষে অস্ত্র ধরো, আলীর পক্ষে তোর বিপক্ষে অস্ত্র ধরি কিন্তু আই মুয়াবিয়া। সুবহানাল্লাহ। এতাল্লাহ আল্লাহ সাহাবায়ে কেরামর সর্বপ্রথম বৈশিষ্ট্য বয়ান করে দেখি, আশিদ্দাউ আলাল কুফার, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর, বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে শক্ত, কিন্তু রুহামা ও বাইনাহুম একজন আরেকজনের লাই বেশি দয়ালু, বেশি আন্তরিক। কেমন আন্তরিক? আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামলর সেই রুহামা ও বাইনাহুম একে অপরের লাই কিভাবে দয়ালু, যেই দৃষ্টান্ত সাহাবায়ে কেরামল দিকে কিয়ামত পর্যন্ত আর খনিকাই এল্লা আন্তরিকতার দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত আর খনিকাই উপস্থাপন করি পাইতে নয়। সুবহানাল্লাহ। যেমন মুহাজিরিনল হিজরত করি যেতে মদিনা শরীফ গিয়ে, তারা তো কিচ্ছু নাই আসিল না রো, যা আসিল বেগিন মক্কা শরীফ রাহিয়ে রে রসুলের নির্দেশে হিজরত করি বেগুম মদিনা শরীফ গিয়ে, আরে কিছু নাই। আল্লাহর পয়গম্বর মদিনার আনসারি সাহাবি যারা আছে ইতারারে নির্দেশ দিয়ে
ও আনসারি মুসলমানল, তোমার আর বাইয়ল যারা হিজরত করে মক্কা শরীফত নাইছে তারারে তোমারা সহযোগিতা করো। তোমারা হইলে আনসার সহযোগী, ইতারা হইলে মুহাজির। ইতারা ইসলাম আল্লাহ নবিল্লাই বলি নিজের বাড়িঘর দেশ পর্যন্ত ত্যাগ করিয়ে রে ব্যাগ গিন ফেলাইয়ে রে মদিনা শরীফ আগিয়ে তোমারা জাফারও সহযোগিতা করো। আল্লাহর পয়গম্বরর এই নির্দেশনা পাইয়ে রে আনসারি সাহাবি হলে ওই মুহাজিরিন হলরে এমনভাবে সহযোগিতা করিয়ে দে যাতুন দুইয়ান বাগান একখান বাগান ওই মুহাজির বাইরে মালিক বানাই দিয়ে, যাতুন দুইয়ান গড় একখান গড় মুহাজির বাইরে দি ফেলাইয়ে। এমনকি যাতুন দুয়া স্ত্রী আছিল অজ্ঞ স্ত্রীরে তালাক দি সারিয়ে ইদ্যত ফুরা গড়াই আবার নিজের খরচে মুহাজির বাইরে শাদি করিবার ইন্তজাম করে দিয়ে। সুবহানাল্লাহ। তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম। ডক্টর ইকবাল মরহুম সাহাবায়ে কেরামর সেই শান বয়ান করার তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম। তুম খতা কারো খতা বি वो खता पोश करीम। तुम खता कारो खता बी वो खता पोश करीम। चाहते सब है कहूँ औजे सुरैया पे मुकीम। चाहते सब है कहूँ औजे सुरैया पे मुकीम। पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम। पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम। डॉक्टर इकबाल बयान फरमार थारा ছিলেন দয়া রাকর তোমরা সবই হিংসু কাজে। তারা ছিলেন দয়া রাকর তোমরা সবই হিংসু কাজে। তারা ছিলেন ক্ষমাশীলার তোমরা সবই দুষ্টি কুজে। যদিও চাও ওর দাকাশে বাসে করিতে বুতল তেজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। রুহামা ও বাইনাহুম। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যারা বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর শক্ত হইল, একে অপর আল্লাহ বেশি আন্তরিক বেশি দয়ালু। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামর 2 নম্বর বৈশিষ্ট্য হইয়ে ইতারা একজন অপরজন আল্লাহ খুব আন্তরিক খুব দয়ালু। ইয়া আর হইলাম তো ডাইরেক্ট উল্টো ন। বেয়ে বেয়ে মাতবুল নেই 10 বছর, কিন্তু ইতাল্লাই বেঈমান কাফের হিন্দু বৌদ্ধল্লাই এক গলা হাতিল নামাতের নাই। বেয়ে দত দিয়ে দে ফুয়ারা খতনা করাইয়ে দে বেয়ের দতর অনুষ্ঠানের মধ্যে যাইন পারে, কিন্তু দুর্গা পূজার মধ্যে যাইয়ে একটা সুনাম করার গই নাই নামাতো। আর তো মুফতি সাহেব নয় যে ফতুয়া দিন হারির মুফতি সাহেব যারা আছে তারা তোর ফতুয়া লই চাইন চাই অনায়টা যাইরে যে আত্মসমর্পণ করলেন অনর ইমানর হন হালত ই ফসল লাগিয়েন চাই বেইমান হলে এনে না মারত তারে খেললে মারত দে আর হাতিলত না করত দে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা জিবে ভাই একটে বেঈমান সারা শতান পর্যন্ত রাস্তায় বেবাই নোয়াড়ে বেঈমানে ডরাইয়ে দে নয় তারার লিডার শতান অদ্দ ডরাই ইয়া আর এখন কে ডরান না আমাদের মুসলমান হইলে আসে যে কিয়া আয় এত বরবাদ কে গেলাম কারণ কি কারণ দে আয় বড় বার্তায় মরমশ্বরাই দিয়ে আজ সামনে আল্লাহর নবীর এত সুন্দর উন্নত মানের
বিজ্ঞানসম্মত মানবাধিকার আল্লাহ সাংঘর্ষিক নয় দে মানবতা সম্পন্ন এত সুন্দর আল্লাহর নবীর আদর্শ তাহা সত্ত্বেও আইন নবীর আদর্শরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি বেঈমান কাফের হলর সাদৃশ্য গ্রহণ করি এতাল্লাই তারা আর ঠেঙত তলে দিয়ে ফুটবলের মতো লাইতে দে আর কোনো কারণ নাই তো ইতার আরোগ্য মানুষ চায় ফরান দিল মুফতি মাহমুদুল হাসান সাহেব হুজুরের ওয়াজত দোয়া করা আছে পারিবে না তোমার জুমার নামাজও টানো যায় তোমার ঈদও টানো যায় জিন্দগিতে আইব না তুই কে লাগিলে দে লেন ঠিক রাহাত দে লেন দুনিমি কে ঠিক রাহাত দে হাফেজান গর ওসল খাহে সুলহে কুন বা খাস আম বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম কিরে তুই দুনিমি কে গেলেন মারলি এডাই রে আল্লাহ আল্লাহ হলি অটো যাই রে রাম রাম কা হলি হদ এডাই রে আল্লাহ আল্লাহ হই দেখি আল্লাহ আল্লাহ গুসা নয় ফ্যান অটো যাই রে রাম রাম হই দেখি আল্লাহ শতান গুসো যার গে যেত আল্লাহ দেখিয়ে হাফেজান গর ওসল খাহে সুলহে কুন বা খাস আম বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম সাহাবায়ে কেরাম আছিল যে বেঈমান কাফের হলর ব্যাপারে কঠোর একজন অপরজনের বেশি দয়ালু আর অবস্থা ইয়ে দে আই বেঈমান কাফের হলাই এক গলা খাতিল মুসলমান হলাই এমনকি নিজের ফারাইল্লা নিজের ভাই বেড়াদার আল্লাহ পর্যন্ত আল্লাহ শত্রুতামি সাহাবায়ে কেরাম আছিল যে আশিদ্দাউ আলাল কুফারি রোহামাউ বাইনাহুম একে অপরের আন্তরিক দয়ালু ইন আর ভিতর ফিটুয়া ভরিব তো ইরে না বুসুরতুন তিয়া ইরে একবার শুধু লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার হইরে ও স্লোগান দিবেন ইবে আমেরিকার নিউ ইয়র্ক পর্যন্ত কম্পন শুরু আর এনে জিনারা ইয়া স্লোগান দির ইম বেগিনে ইদে প্লাস্টিকের বিলেই উন্দুরে প্লাস্টিকের বিলেরে না ডরাইবে না মানুষ আর উস্তাজ মোহতরম জাম ইসলামিয়া পটিয়ার সাবেক শাইখুল হাদিস ও নাজম তালিমাত আল্লামা আইয়ুব সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই হুজুর ওকে মেসাল দিত মানুষ ঘরের মধ্যে বলে উন্দুরে বেশি জ্বালার চাদর ওর এক উন্দুর দূরের দে গড়র গড়র রাতিয়া কুন্দই নে পারে একজন হদ দৌড়ো উন্দুরে তো বেশি জ্বালার ক্যাং করি কেম হয়তো বাবুনগরের মুফতি সাহেব হুজুরের হাসা যাও তো তাকে পরামর্শ লগে হুজুরের হাসে গে ইয়ার হুজুর হদ ওই না তাবিজ দুও তো নেই ইনহ নাই এদিন দিয়ে না জানি সময়ও নেই হাদিস সরাইতে ভরাইতে জীবন যার গই একা হাম কর গই দো বিলে ভানো সহ গই চাদর দো বিলে তুলি দিলে উন্দুরে এনে দেয় যাইব ইতে হদ দুজোর ঠিক আছে যাইবেও না হ যাইব ওই হো গেই যাই রে ইতে এটা বাজারত তুন কিন্তু আছে দিয়ে কি বাজার হাজিরাত বাজারত যাই প্লাস্টিকের দামা দামা বাদ দি বগারে রেখে দিলে সেরিগুলো লইয়া কুবারে বিলাই এত তোর বিলাই প্লাস্টিকের উন লো যে চাদর তুলি দিয়ে এখন ইয়ার আগত দি উন্দু দূর গিয়ে বাড়ি হাইয়ে দে তত্তাত আওয়াজ একটা সময়ে ইয়ে হাত দে প্লাস্টিকত ইনে না হামাসে বুম্মার ফান গুড়ুর গুড়ুর করত দে ইয়ে দিন বড় গুঁজে নিয়ে আবার তারপর দিন আবার এসে মুফতি জ্বর হাসে মুফতি সাহেব হুজুর যে অনর হতা হইলেন দিয়ে তো নুয় কেন নুয় অন হইলেন দে চাদর ওর উন্দুরে ডিস্টার্ব করে বিলাই তুলি দিলে উন্দুর দিয়ে যাবে বলি ইয়ে দুয়ার জায়গা সেরগো বিলাই তুলি দিয়ে উন্দুর ন যায় দে উজুর হতে সেরগো বিলাই হটে ফালি ও কিনে এমনি দেরি হতো ও তো বাজার তো কি ওর প্লাস্টিকের ফুরা হইলে হুয়া ফুরা হইলে প্লাস্টিকের বিলেরি যেন উন্দুরে হাতিলত নগরে আর যারা গণাত মধ্যে মুসলমান আছি
শতকরা 92% মুসলমান ইনইদে পার্সেন্টর মুসলমান এনে মুসলমান নয়, বাস্তব মুসলমান নয়, বেঈমান কাফের হলে 250 কোটির ওরে মুসলমান, 80 লক্ষ জিম্মিও গিয়ে দেখি আল্লাহ বাদ দি প্রতিবাদ করি ভিতরে থ্যাংক ইউ মারা ভর দেখি আল্লাহ। এই কিছুদিন আগে হয়ে দে ইসরায়েল ইতে হদ মুসলমান হলর যে সমস্ত নেতা হলে প্রকাশ্য আর বিরুদ্ধে বিবৃতি দে ভিতরে ভিতরে আর থ্যাংক ইউ জানার হারাম কি হদা আর ব্যাগুন মুসলমান ঠিক আছে প্লাস্টিক মারহা মুসলমান দেই 250 কোটি মুসলমানরে 80 লক্ষ ইহুদিয়ে খাতিলত নগরের বৃদ্ধাঙ্গুলি দাহার নাউজুবিল্লাহ। আন্দোলন শক্তুলি সাথ দিবে হন আর তো ওই জাতি যেই জাতি 17ই রমজানত বদরের প্রান্তর মধ্যে মাত্র 8 তলোয়ার লই দুয়া গুড়া লইরে 1000 সশস্ত্র কাফেররে শোচনীয়ভাবে পরাজিত করিয়ে ঐতিহাসিক ইসলামের প্রথম বিজয় বদরের মধ্যে বিজয় অর্জন করি দে ইবেনা মুসলমান জাতি। আল্লাহ জিবে এত সাহায্য করি কি মুসলমানরে ক্ষমতা একটা দুর্বল হয়ে দেন আল্লাহ ইয়ে নমাতার দুর্বল হয়ে দেনা এখনো পাওয়ার আল্লাহ তো আছে না নাই? আল্লাহর পাওয়ার থনটা হয়তো কমতি আছে না? তো 313 জনে 1000 সশস্ত্র বাহিনীরে পরাজিত করিতে গিয়ে 250 কোটি মুসলমান 80 লক্ষ সামনে সিলিন্ডার গড়াবার হারণ কি ইমান নেই এত? এত লাগবা লাগবে ধরো করে রক্তরা হতা হই ফেজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी। সারা পৃথিবীর নাম কেউ আসতে পার্সেন্ট হিসেবে গণাত হাজারও আছে, গণাত আছে 8 ভাই ফুয়াল নাকি হয়নি ইয়ে মুসলমান আর আসি দিলে বেঈমান কাফের হল আর দেল এটা সেরাইব আসিব কিয়া ইতরা হদ ও মুসলমান জাতি তোমারা মনে করি দে আর তোমার বিরুদ্ধে যুদ্ধ শুরু করগি, আফগান হইতে শুরু করগি, ইরাক হইতে শুরু করগি, না না আর ইরাক ইত্যাদি এডে জাম মারিগি ই নয় হদিন লোক দেখানো মারামারি প্রকৃতপক্ষে তোমার তো ওই দিন গুড়া হাড়ি দিই প্রকৃতপক্ষে তোমার ওই দিন ধ্বংসর চূড়ান্ত পর্যায়ে পৌঁছাই দিই যেই তারিখতুন সমান অধিকারের স্লোগান দি তোমার আর মাইয়ে ফলর গরতুন বাড়ি গরিত ফেরিগি এই তারিখতুন তোমার বিরুদ্ধে আর সফল ওয়ানি শুরু হইয়ে আসল যুদ্ধ ইঙ্গর দিতেরা মেই বোঝাতে নেলা দিয়ে কি হদে মোর থোন যে মানুষ মেই মানুষ না নাকি ইতারা মোটরসাইকেল চালালে ইতারা 22 কিলো চালাতে পারবে না হয় কি ইতারা চেয়ারম্যান হলে ইতারা মেম্বার হইতে পারবে না ওইতে হয়তো উন্নতি করতে করতে হইলে হইয়ে 1 ওয়ার্ডে মিলিয়ে অজ্ঞ মরুয়া আর 3 ওয়ার্ডে মিলিয়ে অজ্ঞ মাইব নামাজ আমি ভুল হই না হন সংরক্ষিত মহিলা আসন ওয়ার্ডে মিলিয়ে যান তার মানে কি 3 জন পুরুষের যে ক্ষমতা 1 জন মহিলার সেই ক্ষমতা আমি হতে উন্নতি করে দোয়া কিয়াল্লাই বেঈমান কাফের হলে জানে এই মুসলমান হলর মা বোন হল যতদিন পর্যন্ত ঘরের ভিতর তাইব পর্দার ভিতর তাইব তারার ভিতর তুন বাইরে বেদে উন বেদে আল্লামা হারুন বাবুনগরীর মতো মুজাহিদ তারা যদি পর্দা নসি হয় তারা তুন জন্ম লাভ করিব দে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফির মতো মর্দে মুজাহিদ তারা যদি পর্দা নসি হয় তারা তুন বাইরে বেদে
জুনাইদ বাবুনগরীর মতো মর্দে মুজাহিদ তারা যদি পর্দা নসি হয় তারাতুন বাড়ির আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো মর্দে মুজাহিদ তারা যদি পর্দা নসি হয় তারাতুন বাড়ির সুলতান আহমদ নানুপুরীর মতো মর্দে মুজাহিদ তারা যদি পর্দা নসি হয় তারাতুন বাড়ির মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো ওলিয়ে কামিল এখন তারারে যদি গরতুন বার করিত পারি ফ্যাট যেতে খারাপ হয়ে যাব গুডাউন যেতে নষ্ট হয়ে যাব তারাতুন সন্তান জোন বাইর হইব বেগুন এমন বিত সন্তান হইব যে জিহাদ তো দূরের কথা তারার সামনে দিয়ে বাফরে লাইতেল তারাতুন এক সামান্য চুন পরিমাণ গুসানো উড়িব রাগনো উড়িব কি জিহাদ করে দেয় ফুয়ার সামনে বাফরে মারত দে ইতে হদিন ইতে রাইতে রায় না জানি কিয়া গুড়াও নষ্ট করে দিয়ে বেঈমান কাফের অলর পলটি চই দিয়ে আর প্ল্যান করে দিয়ে এশারার পরে কি করি গিয়ে আর ইহুদি হলে প্ল্যান করে দে আজি এতন 100 বছর পরে কি হইব এই মুসলমান জাতি উনরে কিভাবে ধ্বংস করা যায় ইতারা অনেক আগইতে লেমে কিভাবে এই মুসলমান হলর মেয়ে ফলর বার করা যায় এটা লাই আর ভিতর কিছু মানুষ কিনিয়ে কি হয় হতে না মেয়ে ফলর ঘরের ভিতর আবদ্ধ করা যাবে না এটা বন্দিশালার মতো হয়ে গেছে এন হয় আর এবার মেয়ে বহদুল রোডত মানব বন্ধন করে আর ঘরের ভিতর নতে কেউ তো হঠাৎ আবি মা অবন হঠাৎ আবি কসাই হতে বাইরে তো একবারে আনতে আনতে হঠাৎ নিয়ে রাস্তার ইটকুরত দিয়ে ব্যাঙর গালে বেরিয়ে ডাহে বন্দার গালে আজাব ডাহে তোরা আল্লাহ রানী বানাই রে ঘরের ভিতর রা দিতে চাইয়ে দুনিয়াতে আইয়ে নইতে বিয়ে দেওয়ান পর্যন্ত সমস্ত মা বাবার ওর বিয়ের ভরতে জামাইর ওর ফুয়ার ওর তুই এলে বেরগে বাতত ফানি ডালি দিয়েছ হ্যাঁ বনি ইসরাইলের আল্লাহ মন্ন চলু হাবার আসমানত হানাফা নাজল গরি গরি হাবার ইতারা হদল্লাহ নজবির আলা তো আমিন ওয়াহিদিন আর আল্লাহ ডল্লে হানা খাইতাম নয় তো কি হাবি হয়তো খুঁড়ে হাইম জিয়া হাইম আল্লাহ হতে জাহা গরি গরি রাহা গই মেই বলেন আল্লাহ হতে গরিয়ান তোমার আল্লাহ বন্দিশালা নয় কর্মস্থান এটা বই বই রানীর মতো করে খাইবা দে শুধু রাধি রাধি বাইরে তোমার আর কোনো হাম নাই ইতারা হতে না আরো বাইরে যাইম অফিসে যাইম মোটরসাইকেল চালাইম হ্যাঁ কাজ চালাইম বুড়োতি আইম কুড়োতি আইম এলে হন নহ বাঁশের মধ্যে লোকাল বাঁশ যেই না যে ইনের মধ্যে মানুষ সিডর বাদ দিও লেঞ্জিবে আসিবে তো লয় না লয় এডিন লইয়ে তো বাসখালী রকম মৌলানা ইনুস সাহেব আছিল রহমতুল্লাহ মারা গিয়ে মুজারুল মদাসার মারা গিয়ে ই বোর্ডে কত ওয়াজ করি আইয়ে দে বাজত করি আইয়ে আতিককে যেতে মেয়ে ভোগ আইরে বলে তি আইয়ে তো এজেস্টেনে বলে উজুর হদ উজুর অনেক কাতিয়ন এবারে বোয়া করন হদে কিয়া হদি বোকে মেয়ে মানুষ তিয়ে দিয়ে যাবেন এবার হতে বইও কেনা তো মৌলানা ইনুস সাহেব জবাব দিয়ে দে তো বুড়ো দিলে গাড়িতে তিয়ে নি হরে কুড়ো তো তিয়েলে বুড়ো তো তিয়েলে গাড়িতে তিয়ে নি হরে তিয়ক দায় না উঠুম एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर क्या समझेगा वो जिसके रगों में है लहू सर्द नहीं पर्दा न तालीम नहीं हु के पुरानी निस्वानियत जन का निगाहबां है फकत मर्द निस्वानियत जन का निगाहबान फकत मर्द जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द मुसलमान ঐতিহ্য ঈদে ইতেরা একজন অপরজন লাই আন্তরিক হইব বেঈমান কাফের লাই সব সময় আপোষহীন তাহিব অন্য নহ সাহাবাই কেরাম আছিল দিল্লি
ইয়ান হইতে সাহাবায়ে কেরামের 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর তারাহুম রুকআন সুজদা। রুকআন সুজদানোর অর্থ হইছে আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুণ আমলে ফাক্কা। হাতা বুঝাই না জানি দাদা, নবীর সাহাবী হল ব্যাগুণ আমলে ফাক্কা। আর হইলাম যে বিরানিয়ে ফাক্কা আমলে ডাক্কা। নামাদের বিরানিয়ে ফাক্কা মুয়াজ্জিব হইতে মগর প্যাকেট যাইতে না নামাদের। আর হইলাম যে বিরানির পাগল নমাজের ফেরত। 9টা হইতে 2:30 পর্যন্ত মিছিল করলাম, জুমার নামাজ চান হইলাম, জোহরের নামাজ চান হইলাম, বিরিয়ানির প্যাকেটটা লইয়ে আস্তে করে আগিলাম। মই কি বুঝিলেন? আর হইলাম যে খানাই ফাক্কা, বিরিয়ানিয়ে ফাক্কা, নামাজে ধাক্কা। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা আছিল আল্লাহ পাকে তারার গুণাগুণ বয়ান করেন। তারাহুম রুকআন সুজদা। আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম আমলে পাক্কা, নামাজে পাক্কা। সুবহানাল্লাহ। ইয়ের মধ্যে শুধু নামাজের হাতা হইয়ে রুকআন সুজদা, বেশি বেশি রুকু করে, বেশি বেশি সিজদা করে, ইয়ান যেতে হই আর আমলের কথা আর কিন বেগিন আগে কেলাই নামাজিয়া নইদের সমস্ত আমলের রাজা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হল আমলে পাক্কা, নামাজে পাক্কা। আর হইলাম যে নামাজের ফেরত, আর নামাজের ফেরত এতাল্লা চাইন না। বিয়ে এসে বেড়াই বেলাই প্রত্যেক দিন প্রথম হাতারত নামাজ পড়ে দে মানুষ, এদিন মসজিদত নাই। ইমাম সাহেব হুসাল্লর কিরে ও হঠাৎ গেলে আজি হঠাৎ বিয়ে শিলতে জামিলাটা ছিলাম আনিয়া ভারি দি হরবাইনা গরুর বাজারত গিয়ে গরু কিনি বললাই। আজি সাহেব শুধু আজি নয়, ডবল আজি। আসর রক্ত যাবে আর তো ইয়ে মানছে মুসাল্লা দা আজি সাহেব নামাজ সরগিয়ে না, আসর তো যার গদিন হয় না। ইচ্ছা রাখো না, গরু মিলে না ভারি, গরু মিলিলে দাঁত ন মিলে, দাঁত মিলিলে গরু ন মিলে, ওর ঠসাত আজি ওটা। কোরবান গরন নান ওয়াজিব, আসরের নামাজ ফরন নান ফরজ নয়। ওয়াজিবের জন্তুই বা কিনিবার লাগে ইয়ে দেড়ে ফরজ কেনে তরক গলিয়া। বিয়ে এলেও নামাজ নাই, কোরবান বাজারত গেলেও নামাজ নাই। আবার বিয়ে শাদী ঘর গান চাই শুনে গিয়ে তো নামাজ আছে না, আছে না? ইন আত্মসমালোচনা আর কিনা আর হই দিয়া। আর হইলাম যে নামাজের ফেরত সাহাবায়ে কেরামল আছিল যে নামাজের আশেক। কেন আশেক? আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল নামাজ হড় পর্যন্ত ফরিয়ে ছয়া। হদ যুদ্ধর ময়দানত বেঈমান কাফের হল্লা যুদ্ধ চলের। একটা হদি কাফের হলে আক্রমণ করের, আর একটা হদি মুসলমান হলে প্রতিহত করের। তুমুল লড়াই চলের, যুদ্ধ চলের। যুদ্ধর মাঝখানে যেতে আদিকে নামাজত টেমে গিয়ে সাহাবায়ে কেরামল যারা যুদ্ধরত আছে ইতারা 2 ভাগে বিভক্ত হইয়ে এক ভাগে কাফের হল্লা যুদ্ধ করের, আরেক ভাগে যুদ্ধর মাঝখানে তুম যাইয়ে নমাজত মধ্যে দাঁড়াই গিয়ে। সুবহানাল্লাহ। আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্ত নামাজ। আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্ত নামাজ। कबला रूहू के जमी बूस हुई कौम हिजाज। एक ही सफ में कड़े होगी ये महमूद अयाज। न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज। न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামল যারা আছিল আল্লাহ তারাহুম রুকআন সুজদা, ইতারা আমলে পাক্কা, আমলে পাক্কা হওয়ান গিয়ে সাহাবীর গুণ। বেঈমান কাফেরের মোকাবেলাত শক্ত, একে অপরের লাই আন্তরিক, ব্যাগুণ আমলে পাক্কা। 4 নম্বর
ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন মুখলেস আছেন। কি আছে? মুখলেস মানে কি? এখলাস মানে কি? এখলাস মানে বন্দার হাম্মান শুধুমাত্র আল্লাহরে রাজি করি বেলা গরম, যেহন ভালো হাম হারে রাজি করি বেলা গরম, মেনসুর তো বাহ বাহ ফাই বেলা নয়। গড়ে দুনে গড়িয়ে জাগই ইবে খেল লাগি কি ইবে জানে আল্লাহ জানে। আর নগরে দুনে আতিককে গলিয়ে ফেসবুক ফাটা ফিলাই নামাতের আর রাখা বেরল বেগুন আসিল তাইলে প্রকাশ ন করে কোনোদিন নিজেরও ধরা ন দে এত বহুত কি তো ভুল বুঝা বুঝি তা এগিয়ে দিয়েছি হদি তারা কিছু ন করে সাইডে বেলার ভিতর বই দেখে দে না সাইডে বেলার ভিতর বই দেখে দে না। আরে ভাই এই সাইডে বেলার ভিতর বই বই রে 200 বছরের ইংরেজ সরকারের বিতাড়িত করিয়ে রে ভারতবর্ষের স্বাধীন করিয়ে দে ওলামাই দেব বল চুকে মেম্বার লারির থেকে হঠাৎ দলিবেশ জ্বর হতা নিবেশ জ্বর হন ডলে কুলগরি নেওয়ার হতে একে লেগা উশিয়ার হইয়া না হতা বিল নৌড়ে দেয় যায় না হতে সাহাবায়ে কেরামল যা করি গিয়ে মানুষের দাহাই বেল্লাই না করে খারা রাজি করি বেল্লা করি গিয়ে ইয়ানরা আল্লাহ ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন মুখলেস আছিল। মুখলেস মানে তারাতুন এখলাস ভরপুর আছিল। এখলাস হারা হয় ইয়ে না এত লম্বা বুঝে জেনতেব না ফাইতেব না আর তো এই যোগ্যতাও নেই শুধু এদুর বুঝো কোরআন শরীফের মধ্যে যেটুকু সুর আছে সুরও ওনার নামকরণ করি কি দে যে নাম এই নামর হন শব্দ সুর আইবাত আছে নয় নজুর বকরা বকরা শব্দ সুর আই বকরাত আছে না নাই ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকরা আলে ইমরান ও আলা ইমরান আলাল আলামিন নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। সূরা নিসা। সূরা মাইদা আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। সূরা আনআম ওয়া ক্বালু হাযিহি আনআমুন। সূরা আরাফ ওয়া নাদা আসহাবুল আরাফি। এরপরে সূরা আনফাল ইয়াসআলুনাকা আনিল আনফাল। সূরা তাওবা এলে তওবা শব্দ বের নাই নে আল্লাহু ইয়াতুবু ইলাইহিম এলে যেহনো সূরার শব্দ বেড়ে আছে কিন্তু গো সূরা আছে তো সূরা ইখলাস সূরা সূরা এখলাস আছে না নাই কোরআন শরীফত নামাজের আছে না এখলাস শব্দ সূরাত আছে না। সূরা নাস নাস শব্দ আছে না কুল আউযু বিরাব্বিন। সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল। সূরা লাহাব আছে না তাব্বাত ইয়াদা আবি লাহাব। সূরা নসর ইযা জাআ নাসরুল্লাহ। সূরা মাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। সূরা কাউসার ইন্না আতাইনাকাল কাউসার। সূরা কুরাইশ লিইলাফি কুরাইশ। সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সূরা ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আছে না নাই কিন্তু সূরা ইখলাস হদ এডে ইখলাস শব্দ আছে না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা ইখলাস শব্দ আছে না হ্যাঁ নেই এই ইখলাস হয় দিয়ে নরে ইখলাস হয় দে ইয়া নরে অর্থাৎ অবন্দা এন বাবা আমল করিবে দে এন বাবা হাজ করিবে দে এই হাজি এন তুই জানো আল্লাহ জানে ইয়ানোর পিছে কেবলমাত্র টার্গেট তাইবে দে আল্লাহরে রাজি করন ইয়ানোর নাম ইখলাস।
এই এখলাসের মধ্যে সবচেয়ে বেশি অগ্রগামী মুখলেস আছিল যে আল্লাহর নবীর সাহাবাই কেরাম। সুবহানাল্লাহ। ইয়া হওয়ান হইলাম এক নম্বর, আল্লাহর নবীর সমস্ত সাহাবাই কেরাম হল বেঈমান কাফের হলর মোকাবেলাত কঠোর, একে অপরল্লাই দয়ালু, ব্যাগুণ আমলে ফাক্কা। আবার ইতরা যেহন আমল ভালো আমল করি গিয়ে খারা রাজি করি বললা করি গিয়ে এই সেরিগেন বৈশিষ্ট্য যদি তোমার আল্লাহ যদি ও আর বন্দল তোমারও আমার নবীর সাহাবীর মতো এই সেরিগেন বৈশিষ্ট্য বেঈমান কাফেরের মোকাবেলাত অটুট থাকো, অবিচল থাকো, তারার মোকাবেলাত শক্ত অবস্থানত থাকো, একে অপরের ভুল বুঝাবুঝি মাফ করে দি আন্তরিকভাবে একে অপরের লাগে আমলা করো, বেগুন আমলের দিক দি পাক্কা আমল লিন আমি আল্লাহরে রাজি করি বেল্লাই করো দেবে। এই গুণাবলীন যদি অর্জন করি পারো, সারা পৃথিবী সাহাবাই কেরাম যেভাবে জয় করি গিয়ে তোমারও এই গুণীন অর্জন করো, তোমার মাধ্যমে সমগ্র পৃথিবী আল্লাহ জয় করাই দিবে। সুবহানাল্লাহ। এই সাহাবাই কেরামর অনুসরণ অনুকরণ ইয়ান আর আল্লাহ বাধ্যতামূলক, আর আল্লাহ বাধ্যতামূলক। হনিকে যদি হয় যে আই সাহাবি না মানি তোর কোয়াল খারাপ না কেন করতে ই মানি বললে নসিব বালাওয়া ভরে তোর নসিব খারাপ হই আয় তোর গেল দিয়ে লাভ কি বুঝতে কেম দে। সাহাবাই কেরাম হলরে ন মানিলে ইবা পরিপূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে পারবে না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে হয়তো কেয়ামতর আগে বনি ইসরাইল 72 দলে বিভক্ত হইল দে, আর উম্মত কেয়ামতর আগে আগে 73 দলে বিভক্ত হইব। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, বেগুন জাহান্নামী, শুধু উগ্র দলইদে জন্নতি। ইবা হন্য মান আলাইহি ওয়া আসহাবি, যারা জীবন বাজি রাহিয়েরও আই নবীর আদর্শরে বাস্তবায়ন করে, যারা হাজারো টিটকারি হাজারো উপহাস বেগিন সহ্য করিয়েরও আই নবীর আদর্শত্তুন অবিচল, আদর্শর ওর অবিচল তাহে আদর্শত্তুন এক চুল পরিমাণ পিছপা নয়, সাথে সাথে ও আসহাবি আমি নবীর সাহাবায়ে কেরামলরও যারা আদর্শ হিসাবে ধারণ করে ইতারও ঈদে আহলে সুন্নাত ওয়াল জামাত, ইতারও ঈদে নেজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দল। এই সারা আর যত দল আছে আল্লাহ নবী হদ কুল্লুহুম ফিন্নার, বেগুন জাহান্নাম। সাহাবায়ে কেরামর মানা করিবেন না পারিব? হারাম আনিত পারিব দে যারা নসিব বালা ইতারা সাহাবায়ে কেরামর মানিব। তুমি যদি হদ দেয় আই নমানি ইয়েন তোমার নসিব খারাপ দে, নমানানোর কোনো অপশন নেই। ঠিয়া সাহাবাই কেরামর প্রতি যদি বিদ্বেষী এন ছড়াই দিতে পারে আরা পর্যন্ত ইসলাম এসে দে, কোরআন এসে দে, মাঝখানে মধ্যস্থতা হন, নবীর ফরফর মধ্যস্থতা হন সাহাবাই কেরামর মাধ্যমে আরা কোরআন ফাই, সাহাবাই কেরামর মাধ্যমে আরা ইসলাম ফাই, সাহাবাই কেরামর মাধ্যমে আরা হাদিস ফাই, সাহাবাই কেরামর মাধ্যমে আরা শরীয়ত ফাই। এখন যদি এই সাহাবি উনরও যদি দাগি বানা যায় তখন কি হইব? ও তো কোরআন শরীফ 25 পারা আসিল আর 5 পারাই সাহাবি হলে বাড়াই দে, নাউজুবিল্লাহ। এই আস্তে আস্তে পুরো ইসলামর গুরান্য সহ হাড়ি দিব। এতাল্লাই সাহাবি বিদ্বেষী নইও, সাহাবাই কেরামর মহব্বত করিন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্তেকালর আগ মুহূর্তে সতর্ক করে গিয়ে আল্লাহ আল্লাহ ফি আসহাবি, ও আর উম্মত আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, আর সাহাবি সম্পর্কে আল্লাহরে ভয় করো। লা তাত্তাখিযুহুম গরাযাম মিন বাদি, আই নবী দুনিয়ায় তুন জওয়ানোর পরে আর সাহাবাই কেরামর তোমরা সমালোচনার পাত্র ন বানাইও। কিয়া ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা সাহাবীরে ভালোবাসে আই নবীর ভালোবাসা আছে দেই সাহাবীরে ভালোবাসের। ওমান আবগাযাহুম, আর যারা সাহাবাই কেরামর প্রতি বিদ্বেষ রাখে ফাবিবুগযি আবগাযাহুম, একথা বুঝিল অপরিব দে আই নবীর প্রতি বিদ্বেষ আছে দেই ইতারা সাহাবাই কেরামর প্রতি বিদ্বেষ রাখে। এতাল্লাই আল্লাহ আরা বেগুণরে সাহাবাই কেরামর আদর্শে আদর্শবান হবে তৌফিক দান করুক। বেগুণ হন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেগুনে নামাজর ফরো বেগুন বই যাবেন গই। আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান উস্তাজুল উলামা ওয়াল